হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও কিন্তু অনেক 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 বেশি ভালো আছি। আর এত বেশি ভালো থাকার পিছনে কারণ হচ্ছে আজকে অক্টোবরের 16 তারিখ। আর অক্টোবরের 16 তারিখ মানেই আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড স্পেশাল একটা ডে। আর এত স্পেশাল ডে আমার কাছে তার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। আমার এত বেশি ভালো থাকার পিছনে কারণ হচ্ছে আজকে আমার এই ছোট্ট কলিজাটার বার্থডে। আজকে আমার এই ছোট্ট কলিজাটা 3 বছর পার করে 4 বছরে পা রাখবে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও টুকটুক করে যেরকমভাবে 3টা বছর পার করে 4 বছরে এসে পা রাখছে সেরকম যাতে সারা জীবন টুকটুক করে সুস্থ সবলভাবে সামনে এগিয়ে যেতে পারে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে বেস্ট অফ দ্য মান্থ হচ্ছে অক্টোবর। আর এর প্রধান কারণ হচ্ছে অক্টোবর মাসের 16 তারিখেই আমার এই কলিজাটা পৃথিবীতে এসেছিল। আর ও যেদিন থেকে পৃথিবীতে আসছিল তার মুখটার দিকে তাকানোর পর থেকে আজও পর্যন্ত আমি কখনোই কোনো কষ্ট বেশিক্ষণ ধরে রাখতে পারি না। আমার যত কষ্টই হোক, যত মন খারাপই হোক, আমার এই কলিজাটার মুখের দিকে যখন একবার তাকাই কোথায় যেন সব কষ্ট হারিয়ে যায়। দেখেন আজকে কিন্তু আমার কলিজাটা অনেক খুশি, কারণ তার বার্থডে। আর তার সবগুলো বার্থডেই কিন্তু আমার পালন করতে হয়, কারণ ওকে আগে থেকেই বলি যাতে আর 2 দিন পরে তোমার বার্থডে। যখন সে এটা শুনে তখন থেকেই সে পাগল হয়ে যায়, কখন বেলুন আনবো, কখন কেক আনবো, কখন সে কেক কাটবে। প্রতিবারই ওর জন্যে ছোট্ট একটি কেক কাটার আয়োজন করতে হয়। সেম ওইরকমই এইবারও ছোট্ট একটা কেক কাটবো আমরা দুজন। তো গাইস চলো আমরা আমার কলিজাটার বার্থডে কেকটা কেটে আসি। কেক কাটার পর এই মুহূর্তটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল যেটা আসলে বলার কোনো ভাষা আমার নেই। কারণ কেক কাটার পরে আমি আমার কলিজাটাকে কেক খাইয়ে দিচ্ছিলাম। ও মা, পরবর্তীতে দেখি সেও আমাকে কেক খাইয়ে দিচ্ছে, প্লাস তার নানু ছিল, মানে আরও কয়েকজন ছিল। তো সে কি করলো, কেকটা আমাকে খাওয়ানোর পরে বাকি কেকটা নিয়ে সে তার নানুর দিকে যাচ্ছিল কেক খাওয়ানোর জন্য। তারপর তার নানুকে কেক খাওয়ালো, তারপরে আবার নানুকে খাওয়ানোর পর ওর নানার দিকে চলে গেল। মানে তার হাতের কেকটা সে অল্প অল্প করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আসলে এই জিনিসটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল যেটা বলার বাইরে। সেটা আসলে আমি তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে কিছুদিন আগেও সেই ছোট্ট একটা পিচ্ছি যে শুয়ে হাউমাউ করতো, হামাগুড়ি দিত, সেই বাবুটাই আজকে 4 বছরে এসে আমাকে কেক খাওয়াচ্ছে, তার নানাকে কেক খাওয়াচ্ছে, নানুকে কেক খাওয়াচ্ছে। আসলে তাকে বলতেই হচ্ছে না যে তুমি কেক সবাইকে খাইয়ে দাও, সে নিজে থেকেই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আসলে সে যে এত বড় হয়ে গেছে, এতটুকু বুঝতে শিখে গেছে, সেটা আসলে এই মুহূর্তটা না আসলে আমি বুঝতেই পারতাম না। আমার কলিজার জন্য তোমরা সবাই দোয়া করবা যাতে তার জীবনে এই দিনটা বারবার ফিরে আসে। সো গাইস, আমার ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না।
অন্তত আমার কলিজাটার জন্য হলেও সবাই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবা, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে চলে যায়। আর তোমরা সবাই ভালো থাকবা আর আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবা। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।